আমলকিগুলো আমি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজ আমি এখান থেকে ব্লগটা শুরু করছি বিছানা বসে। আর এখন বাজে 5টা 15-20। আর সারাদিনে কি করি না করি তোমাদের সাথে একটু শেয়ার করো, ভিডিওটি দেখতে থাকো। আমার ছেলেকে এই যে চা রুটি দিয়ে দিলাম, খেয়ে পড়তে যাবে। আর এখন 6টা 20 বাজছে, 6:30 থেকে পড়া আছে। বন্ধুরা দেখো, আমি এখানে আমলকি নিয়েছি। এই যে তোমার দাদাভাই এনেছিল আমলকিগুলো আমি এখন বটি করে কেটে নিচ্ছি। এটা মিক্সিতে করে নেবো, বেটে নেবো, দিয়ে তারপরে জুস করে খাবো। পরশু এনেছে, মনে থাকছে না কি। আমলকিগুলো ধুয়ে আমি এতে দিয়ে দিয়েছি, আর একটু জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন আমি এই যে লবণ দিয়ে দেবো, বিট লবণ। আমলকি জুস করা হয়ে গেছে, আর আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এই যে জল দিয়ে গুলে। এটা খেয়ে নিয়ে তারপর আমি ঘর মুছবো। 2টো রুম মোছা হয়ে গেছে, এখন একটা ঘর পড়ে আছে। দেখো আমার আমলকি খাওয়া হয়ে গেছে। সকালবেলা আমি জুস করি খাই, রোজের হয় না, তোমার দাদাভাই যখন আনে তখনই একটু জুস করে খাই। তোমার দাদাভাই আগের বারে এনেছিল, সব পচে গেছে। আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম, আবার এনেছে। ফলটা আনতে বারণ করি যে ফল আনতে হবে না, আমলকিটাই নিয়ে আসবে বরঞ্চ। দেখো আমি এখানে এই যে ছেলে পড়তে চলে গেল, খেয়ে দিয়ে আমি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর উঠেছি 5টা 15-20-তে উঠেছি, 10-15 ঘড়ি আর দেখিনি, এইরকমই হবে। দিয়ে তারপরে ছেলে পড়তে গেল, তারপরে আমি বিছানাটা বাগিয়ে নিচ্ছি খেয়ে দিয়ে। তারপরে আমি এখন ঘর দুয়ার ঝাঁট দেওয়া সব হয়ে গেছে। আর ছেলে তোমার 6:30 থেকে পড়া ছিল, ওকে পাঠিয়ে তারপরে আমি এখন বিছানাটা তুলছি। আমার ছেলেই বিছানাটা তোলে যখন বাড়িতে থাকে, সময় থাকে। নাহলে আমি বিছানাটা তুলে নিই, তারপরে আমি ঘর দর মোছামুছি করব। আর এত ঠান্ডা লেগেছে আমার, প্রচুর সর্দি করেছে আর গলায় ব্যথা আমার। আর আমার দাদা দেখো এই ঝাঁটাটা তৈরি করে দিয়ে গেছে, তোমার একটা বোতলকে ফুটো করে, আর এই ঝাঁটাটা করে দিয়েছে তোমার বিছানা ঝাড়ার জন্য। খুব সুন্দর ঝাড়া হয়, কিন্তু কাঠিগুলো খুলে যাচ্ছে। যেহেতু এই সবাই আসে তো কাঠিগুলো বার করে না, আর ঝাঁটাটা না হয়ে গেছে, তোমার কাঠিগুলো সব খুলে পড়ে যাচ্ছে। আবার 2টো কাঠি ঠোকাতে পারলে তবে হয়। দেখো আমরা এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিই, তোমরা এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দাও? আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সবেতে আমাদের গায়ে একটা ঢাকা চাই। আমার ছেলে কি স্বভাব জানি না, তোমাদের কে ঢাকা দাও এখন আমাকে একটু কমেন্ট করে বলবে। ঘর বাগানো হয়ে গেছে। এরপর আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। আমি এখন এই যে ডাইনিংটা মুছে নিচ্ছি। আমার 2টো রুম মোছা হয়ে গেছে, আর এখন ডাইনিংটা মোছামুছি করছি। আর আজকে আকাশটা মেঘলা ভাবও আছে, 2টা কাচাকুচি করলে ভালো হতো, কিন্তু আকাশটা দেখে আর আমি আজকে আর ভিজাইনি। কালকে কেচেছিলাম খানিক, আর আজকে ভাবলাম কাচবো সোফার কভারটা, তারপর পর্দাগুলো ভাবলাম একটু কাচাকুচি করব, কিন্তু আকাশটা দেখে আর আমি ভয়ে ভিজাইনি। এখন মেলার জায়গা নেই, কোথায় মেলবো, সেই জন্য এখন রেখে দিয়েছি। বলছে তো বৃষ্টি হবে, কাল পরশু 2 দিন বৃষ্টি হবে, সেই জন্য আমি আর কাচাকুচি করিনি গো। আর কালকে দেখো এই যে ঘরটা পরিষ্কার করলাম, শোকেসটা নোংরাগুলো সব এই যে আমি জাম কাগজটা ভেতরেও ভরে রেখে দিয়েছি। আর কালকে তোমার সকালে ফেলে দেবো, কেন রাত্রে কোথায় ফেলবো, রাত্রে পরিষ্কার করেছি, আমি চেয়ারের উপরেই রেখে দিয়েছি। আর এই যে আমার কালকেকার বাসন আছে, কালকে আর আজকের বাসনগুলো আমি সকালবেলায় ধুই। চায়ের বাসনগুলো রাত্রে ধুই না, একবারে সকালবেলায় ধুই। 2টো বাসন তো রাত্রে কি ধোবো, সেই জন্য আমি রাত্রে খেয়ে দিয়ে রেখে দিই বাসন। আর তাড়াতাড়ি করলে দেখবে কাজ হয় না, তোমার মাথা ঠান্ডা করে কাজ করলে দেখবে তোমার তাড়াতাড়ি কাজও হয়ে যায়। তাড়াহুড়ো করলে না একদম কাজ আগাবেই না।
আর তোমার কাজ হবেই না। হ্যাঁ, দেখো আমি তাড়াতাড়ি করছি বলে কীরকম আমার সব বাসনগুলো পড়ে আছে, দেখো একটা একটা করে। যত তাড়াতাড়ি করছি যে আজকে বৃহস্পতিবার পুজো করব, তত তাড়াতাড়ি করে বাসনগুলো একটা একটা পড়ে আছে, দেখো না। তাড়াহুড়ো করলে হবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, তবেই তাড়াতাড়ি কাজ হবে। আর দেখো আমি এখানেই বাসনগুলো উপর করে দিই, কেন তোমার দুয়ারে জল পড়বে রান্নাঘরে, সেই জন্য আমি এখানে জলটা ঝরিয়ে নিই ভালো করে, তারপরে বাসনগুলো আমি তুলে নিয়ে তোমার রান্নাঘরে উপর করে দিই। আমার খাঁচা আছে, খাঁচায় যে ভরে দিই বাসনগুলো। দেখো আমার চান টান হয়ে গেছে, আমি এখন এই যে ফুল তুলছি। তোমার আজকে বৃহস্পতিবার বার থেকেও ফুল তুলে নিয়ে এসেছি, আর আমি ভেতরেও তুলছি। তুলসী গাছটা দেখো আমি প্রণাম করে নিলাম, দিয়ে তুলসী পাতা তুলছি, যেহেতু আজকে বৃহস্পতিবার তুলসী পাতা দিতে হবে। দেখো এখানে আমার এই যে ঠাকুরকে ফুল দেখানো হয়ে গেছে, আর একবারে চলে এলাম রান্নাঘরের দিকে। আমার ছেলে স্কুলে চলে গেছে, তারপর আমি রান্না করতে চলে এসেছি, কেন মুড়ি খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে রান্না হচ্ছে তোমার ডিম দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর তোমার পটল আলু তরকারি আর টমেটো চাটনি, আর কিছু করিনি। আর আমার ছেলে তো নেমন্তন্ন আছে, আজকে নেমন্তন্ন বাড়ি খাবে। কোটা কুটি তারপর রান্না চাপা, একটা হাতে দেখবে কত কাজ সামলাবো বলো। এক হাতে কুটছি, আবার ছেলেকে খেতে দিচ্ছি, আবার করছি। চলো বন্ধুরা, কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমি এখানে করেছি টমেটো চাটনি, এটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি। আর করেছি পটল আলু তরকারি ডিম দিয়ে, ডিমটা ভেজে দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে না এর সাথে ডুবিয়ে দিলে। আর এখানে করেছি ডাঁটা আলু দিয়ে মসুর ডাল করেছি। ছেলে এই যে রেডি হয়ে গেছে, স্কুল থেকে এসে এই যে পড়তে যাচ্ছে। আর আকাশটা দেখো মেঘলা ভাব রয়েছে, এই যে আকাশটা রোদ নেই, জানি না এখন বৃষ্টি হবে নাকি। আস্তে আস্তে যাবি। ছেলে পড়তে চলে গেল, আর আমার সব কাজ হয়ে গেছে। আমি এখন এই যে রেডি হয়ে গেছি, একটু বেড়াতে যাব বলে বিকালের দিকে।